কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কেউ শিখিল ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা, এ বড় আধ্যাত্মিক ইশারা। কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কেউ শিখিল ভিক্ষা করা। জ্ঞানী হলো কারা? মরিস বুখাইল। জ্ঞানী হলো কারা? স্টিফেন হকিংস। 1973 সালে কোরআন গবেষণা করেছে, নোবেল পুরস্কার পাইল। তার গবেষণার বিষয় ছিল বিগ ব্যাং থিওরিজ, যেটা সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছে। যে যে আয়াতগুলো বলেছে সেই আয়াতগুলোই শুধু তিনি উল্লেখ করেছেন। আর ভিক্ষুক হলাম আমাদের মতো মাওলানারা। মাদ্রাসা একটা খুলে গ্রামে গ্রামে ছেলেদের পাঠায় দিই বস্তা ঘাড়ে করে। জীবনে কোনোদিন দেখছেন একটা প্রাইমারির ছেলে বস্তা ঘাড়ে করে আপনাদের এলাকায় এসেছে? হাই স্কুলের ছেলে? আমরা যাই। আমাদেরকে ভিক্ষুক বানাইছে কারা? এই দেশের জনগণ। ৫৪ বছর দেশ স্বাধীন হয়েছে, ৫৪ বছরে কোনো এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে আজও বলে নাই বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে এক একটা হেফজখানা সরকারিকরণ চাই, বলে নাই। কোন এমপি কোনোদিন বলে নাই। অনেক মাওলানা এর আগে পার্লামেন্টে গেছে, আমার বলেছে বলে আমার জানা নাই। এক একটা আবাবিল ৩টা করে পাথর নিল। কয়টা? একটা ঠোঁটে, দুইটা দুই পায়ের মধ্যে। আবাবিল পাখির সাই চড়ুই পাখির মতো ছোট ছোট পাখিরা পাথর বহন করলো, সরিষার দানার মতো, সুলার মতো, গমের মতো পাথর। এই পাথরগুলো হাতির উপর মারলো, হাতিগুলো কাশ পিম্মা কুল মাটির সাথে মিশে গেল। একটা পাথরের আঘাতে, ছোট্ট সরিষার দানার মতো পাথরের আঘাতে হাতির টের পাওয়ার কথা না, অথচ আল্লাহ বলে দিলেন মাটির সাথে মিশে গেল। তারপরেও মুসলমানেরা গবেষণা করলো না, এটা সাধারণ পাথর না, এটা হাইড্রোজেন বোমা, অ্যাটম বোমার থেকেও মারাত্মক এক প্রকার বোমা। যদি মুসলমানেরা এটা গবেষণা করতো, আল্লাহ শিখায় দিচ্ছে, প্র্যাকটিক্যালে শিখায় দিলাম যে তোমরা আবাবিলের মতো প্লেন বানাবা। আবাবিল যেমন নদীর উপরে পাথর মারলো, তোমরা প্লেন থেকে অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা মারবা, তাহলে পৃথিবীর কোন আবরাহা তোমাদের সামনে আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কিন্তু মুসলমানেরা সেই শিক্ষা কোরআন থেকে নেয় নাই। ওরা কি চিন্তা করে না একটা পাখি আকাশের মধ্যে কেমনে উড়ে বেড়ায়, পাখি কেমনে জমিনে ল্যান্ড করে, এগুলো কি ওরা দেখে না? এই দেখাটা মুসলমানেরা দেখে নাই, যদিও কোরআনে বলা হয়েছে। এই দেখাটা দেখলো দুইটা খ্রিস্টান ছেলে, রাইট ব্রাদার্স। 1903 সালে তারা প্লেন আবিষ্কার করলো। তাদের চিন্তা হলো পাখি যদি উঠতে পারে, আমি কেন উঠতে পারি না? এই যে পাখি দেখার কথা ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বলেছে। যদি মুসলমানেরা পাখি দেখা, উড়া দেখা যদি তারা দেখত, পাখির বৈশিষ্ট্যগুলো যদি তারা নিয়ে গবেষণা করত, তাহলে 1903 সালে সর্বপ্রথম প্লেন রাইট ব্রাদার্স বানাইতো না, খ্রিস্টানেরা বানাইতো না, ওটা মুসলমানেরা বানাইতো। মুসলমানেরা এটা দেখলো না। মুসলমানেরা কি করলো? ওরা তাবিজ লেখা শিখলো। কি লেখা শিখলো? একটু জোরে কন। লাল লাল খোপ কেটে লাল লাল কালি, হলুদ হলুদ কালি, এক কবির ভিতর ১৮৫, আর এক কবির ভিতর ৩০৯, আর এক কবির ভিতর ৩০৬, আর এক কবির ভিতর 420, ৪২০ পেনাল কোড অফ বাংলাদেশ লেখে এক এক তাবিজ গলায় দিয়ে ৫০০ টাকা, ১০০০ টাকা। এই জন্য বাংলাদেশের এক বাউল শিল্পী সে একটা চমৎকার কথা বলেছে, যদিও আমি বাউল কোনো লোক নই। তিনি বলতেছেন যে কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কেউ শিখিল ভিক্ষা করা আধ্যাত্মিক ইশারা, এ বড় আধ্যাত্মিক ইশারা। কোরআন পড়ে কেউ হইল জ্ঞানী, কেউ শিখিল ভিক্ষা করা। জ্ঞানী হলো কারা? মরিস বুখাইল। জ্ঞানী হলো কারা? স্টিফেন হকিংস। 1973 সালে কোরআন গবেষণা করেছে, নোবেল পুরস্কার পাইল। তার গবেষণার বিষয় ছিল বিগ ব্যাং থিওরিজ, যেটা সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছে। যে যে আয়াতগুলো বলেছে সেই আয়াতগুলোই শুধু তিনি উল্লেখ করেছেন। আর ভিক্ষুক হলাম আমাদের মতো মাওলানারা। মাদ্রাসা একটা খুলে গ্রামে গ্রামে ছেলেদের পাঠায় দিই বস্তা ঘাড়ে করে। জীবনে কোনোদিন দেখছেন একটা প্রাইমারির ছেলে বস্তা ঘাড়ে করে আপনাদের এলাকায় এসেছে?
হাই স্কুলের ছেলে আমরা যাই। আমাদেরকে ভিক্ষুক বানাইছে কারা? এই দেশের জনগণ। 54 বছর দেশ স্বাধীন হয়েছে, 54 বছরে কোনো এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে আজও বলে নাই বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে এক একটা হেফজখানা সরকারিকরণ চাই, বলে নাই। কোন এমপি কোনোদিন বলে নাই। অনেক মাওলানা এর আগে পার্লামেন্টে গেছে, আমার বলেছে বলে আমার জানা নাই। অথচ প্রত্যেকটি ওয়ার্ডে যদি একটি করে হেফজখানা সরকারিকরণ হতো, আমি এক দলের কথা বলছি না, সব দলের কথা বলছি, তাহলে আমাদের এই ছোট ছোট বাচ্চাগুলো, এগুলো জীবন্ত কোরআন। এই যে এইটা হচ্ছে কাগজের কোরআন, আর এই ছোট ছোট বাচ্চাগুলো জীবন্ত কোরআন। কথাগণ ঠিক কিনা? আল্লাহ রসুলের স্ত্রী আয়েশার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আপনি বলেন রসুলের চরিত্র কেমন? হযরত আয়েশা বলেন, তোমার ঘরে কোরআন নাই? বলে অবশ্যই আছে। কয় যে তোমার ঘরে যেটা আছে কাগজের কোরআন, আমার বিশ্ব নবী জীবন্ত কোরআন। তো এই যে আপনাদের ছোট ছোট মাদ্রাসার ছেলেরা জীবন্ত কোরআন বস্তা ঘাড়ে করে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। সেই জাতি তার জীবন্ত কোরআনের ঘাড়ে বস্তা দিতে পারে, ভিক্ষার ঝুলি দিতে পারে, সেই জাতি কখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করতে পারে না। কষ্ট হচ্ছে? বসেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে পাখি দেখে প্লেন বানানোর কথা 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন। পাখি নিয়ে গবেষণার কথা বলেছেন। আমি তাদের উপরে আবাবিল পাঠাইয়া দিলাম। এক একটা আবাবিল 3টা করে পাথর নিল। কয়টা? একটা ঠোঁটে, 2টা 2 পায়ের মধ্যে। আবাবিল পাখির সাইজ চড়ুই পাখির মতো ছোট ছোট পাখিরা পাথর বহন করলো, সরিষার দানার মতো, সোলার মতো, গমের মতো পাথর। এই পাথরগুলো হাতির উপর মারলো, হাতিগুলো কাশ পিম্মা কুল মাটির সাথে মিশে গেল। একটা পাথরের আঘাতে, ছোট্ট সরিষার দানার মতো পাথরের আঘাতে হাতির টের পাওয়ার কথা না, অথচ আল্লাহ বলে দিলেন মাটির সাথে মিশে গেল। তারপরেও মুসলমানেরা গবেষণা করলো না, এটা সাধারণ পাথর না, এটা হাইড্রোজেন বোমা, অ্যাটম বোমার থেকেও মারাত্মক এক প্রকার বোমা। যদি মুসলমানেরা এটা গবেষণা করতো, আল্লাহ শিখাই দিচ্ছে, প্র্যাকটিক্যালি শিখাই দিলাম যে তোমরা আবাবিলের মতো প্লেন বানাবা। আবাবিল যেমন নদীর উপরে পাথর মারলো, তোমরা প্লেন থেকে অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা মারবা। তাহলে পৃথিবীর কোন আবরাহা তোমাদের সামনে আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কিন্তু মুসলমানেরা সেই শিক্ষা কোরআন থেকে নেয় নাই। একটা প্রশ্ন হলো, আল্লাহর নবী সুলাইমান তিনি তো নবী ছিলেন, তাকে সৈন্যবাহিনী দিলেন কেন? তাহলে বোঝা যায় নিশ্চয়ই তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। কথাগণ ঠিক কিনা? আল্লাহর নবী যদি রাষ্ট্রপ্রধান হতে পারেন, তাহলে একজন মাওলানাও রাষ্ট্রপ্রধান হতে পারে, একজন আলেম এমপি হতে পারে, চেয়ারম্যান হতে পারে। মানে অনেকে বলে যে হুজুররা কেন রাজনীতি করবে? আমি শুধুমাত্র এই জবাবটুক দিয়ে গেলাম। আমার মনে হয় যে এই প্রশ্ন আর কোনো মুসলমানের বাচ্চা এই আলোচনা শোনার পরে আর করবে না। আল্লাহ বলেন, আমি তারে প্রেসিডেন্ট বানালাম। প্রেসিডেন্ট হইয়া তিনি জনগণের খোঁজ খবর নিতে শুরু করলেন। মাথায় টুপি দেওয়া কি? দেখেন, আমার আলোচনা কিন্তু ধীরে ধীরে শুনতে হবে, আমি বেশি চিল্লা ফাল্লা করতে পারি না। মাথায় টুপি দিয়া কি? আমার আলোচনাগুলো যদি বোঝেন, তাহলে তীক্ষ্ণভাবে যদি বোঝেন, আপনার ব্রেনের মধ্যে আঘাত করবে প্রত্যেকটি কথা। যদি না বোঝেন, আমার কিছুই করার নেই। মাথায় টুপি দেওয়া কি? দাড়ি রাখা কি? ওরকমের একটা নেতা জনগণের খোঁজ খবর নেবে, এটাও সুন্নাত। এই সুন্নাত আমাদের দেশে পালন হয় নির্বাচনের 3 মাস, আর সারা বছরে ওই সুন্নাত পালন হয় না। নির্বাচনের সময় কাউরে ঘুমাইতে দেয় না। যত মহব্বত বাড়ে এই নির্বাচনের সময়। চায়ের দোকানের নেতা, হাটের নেতা, ঘাটের নেতা, গোয়ালের নেতা, তারপরে মানে যেখানে যাবেন সেখানে নেতা। কি খোঁজ খবর আপনার নেবে, কি খাবেন, পান খাবেন দেবে, বিড়ি খাবেন দেবে, চা খাবেন দেবে, সব দেবে। ভোট নিয়ে চলে গেল, পরে আবার আসছে। আগে ভোটের আগে জড়ায় ধরত,
যারে পাইতো জড়াই ধরতো, কুলাকুলি করতো, আসসালামু আলাইকুম। মাছের দোকানে যাইতো, মিষ্টির দোকানে যাইতো, জনগণের খোঁজ খবর নিত। এখন আর গাড়ির থেকে না নেমে নেতা শুধু 5 আঙ্গুল উঁচু করে গাড়িতে বসে। এর মানে হইল 5 বছর পরে আইছিলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী 5 বছরের আগে আর দেখা হচ্ছে না। আমরা তো এমন নেতা চাই না, আমরা নেতা চাই উমারের মতো। কার মতো? হযরত উমর অর্ধ পৃথিবীর শাসক, মরুভূমির মধ্যে গেলেন, গিয়ে দেখলেন যে মরুভূমির মানুষের যাযাবরদের অবস্থা কি। তিনি দেখলেন অনেক দূরে একটা তাঁবুর ভিতরে বাতি জ্বলতেছে, কান্নার আওয়াজ ভেসে আসে। হযরত উমর ওই তাঁবুর কাছে গেলেন, গিয়ে দেখলেন তাঁবুর মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো কাঁদে, আর একটা মহিলা হাড়ির ভিতর কি জানি নড়াচড়া করতেছে। মহিলার রান্নাও হয় না, বাচ্চাগুলোর কান্নাও থামে না। হযরত উমর অনেক কম দেখে ধমকের সুরে বললেন, মহিলা একটু সকাল সকাল রান্না করে বাচ্চাদের খেতে দিলে ভালো হয়, এত রাত করো কেন? মহিলা বললেন, আমরা এই স্টেটের লোক নই, আমরা মদিনার বাইরের মানুষ, সাহায্যের জন্য খলিফার কাছে এসেছিলাম। 3 দিন হয়ে গেল খলিফারে দেখা পাই নাই, আমার বাচ্চাগুলো না খাওয়া, আমার বাচ্চাগুলোরে আমি বুঝাই, বাবারা এই যে রান্না হয়ে গেল, তোমরা ঘুমাও। ওরা ঘুমায়, পরে আবার খেতে চায়। 3 দিন পরে আজকে বাচ্চারা বলেছে, মা 3 দিন ধরে আমাদের খেতে দাও না, আজকে না খেয়ে আমরা ঘুমাবো না। এই হাড়ির মধ্যে পাথর আর পানি ছাড়া কিচ্ছু নাই, আপনি বলেন আমি আমার বাচ্চাগুলোর কি খেতে দেব? হযরত উমর একটা দৌড় মারলেন, বাড়িতে সেই আসলামকে বললেন, আসলাম বাইতুল মালের দরজাটা খুলে দাও। হযরত আসলাম বাইতুল মালের দরজাটা খুলে দিলেন, নিজের হাতে তরি তরকারি ঢোকালেন, আটা ঢোকায় বস্তার মুখ বেঁধে আসলামের বলেন, আসলাম এই বোঝাটা আমার মাথায় উঠায় দাও। উমর বলেন, আসলাম বলেন, আমিরুল মুমিনিন এত বড় বোঝা বহন করার জন্য আমি আপনার খাদেম আছি, আপনি কেন বহন করবেন? উমর বললেন, আসলাম রে, যে দৃশ্য দেখে এসেছি তাতে মনে হয় না আল্লাহ আমার কিয়ামতের মাঠে ক্ষমা করবে, দেরি করো না, আমার বোঝা আমার মাথায় উঠাই দাও। হযরত আসলাম বলেন, বোঝাটা উঠাই দিলাম। উমর এত জোরে হাঁটলেন, দৌড়ায়াও ধরতে পারলাম না। আমি গিয়া দেখি তাঁবুর ভিতরে ঢুকলেন, যেই তাঁবুর ভিতর থেকে ছোট ছোট বাচ্চাগুলি কান্দে। বস্তার মুখ খুললেন, তরি তরকারি আলাদা করে আটা মহিলার কাছে দিয়ে বললেন, মা আটা নাও আর রুটি বানাইতে শুরু করো। অর্ধ পৃথিবীর শাসক হযরত উমর মহিলার পাশে বসে তরকারি কুটে কুটে রান্না বান্নায় সাহায্য করলেন। সুবহানাল্লাহ। রান্না বান্না হয়ে গেল। এরপরে উমর বললেন, মা এই রুটি নাও, তরকারি নিয়ে খাইতে শুরু করে দাও, তুমিও তো ক্ষুধার্ত। মহিলা খাচ্ছে, উমর ছোট বাচ্চাগুলোর কাছে বসাইয়া তরকারির মধ্যে রুটি ছিঁড়ে ভিজায় ভিজায় বাচ্চাগুলোর গালের মধ্যে তুলে দিচ্ছে। মহিলা লক্ষ্য করে দেখেন উমরের চোখ থেকে পানিগুলি গড়ায় গড়ায় পড়তেছে। মহিলা কেঁদে উঠে বললেন, কে গো, এই গভীর রাতে তুমি আমাদের জন্য যা করলে, উমর খলিফা না হইয়া তোমার মতন একজন মানুষ খলিফা হলে বেশি ভালো হতো। হযরত উমর বললেন, মা গো, উমরকে গালি দিও না, আগামীকাল খলিফার দরবারে জবাব দেখি তোমাদের জন্য কিছু করা যায় কিনা। পরের দিন আবার জনগণের ভিড় ঠেলে মহিলা যখন খলিফার সামনে দাঁড়ালেন, দাঁড়ায় দেখলেন খলিফা আর কেউ নয়, রাতের আধারের ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা মহিলার ঘরে খাবার পৌঁছায় দিয়েছিলেন। মহিলা জোরহাত করে বলেন, আমিরুল মুমিনিন, রাতের আধারে বুঝতে পারি নাই, একটা বেয়াদবিপূর্ণ কথা বলে ফেলেছি, আমারে মাফ করে দেবেন। উমর বললেন, মাগো উল্টা মাপছে, তুমি আমাকে অপরাধী করো না, বরং আমি সময় মতো তোমার ঘরে খাবার পৌঁছাইতে পারি নাই, এই কথা বলে তুমি আমাকে আল্লাহর আদালতে আসামি করে দিও না। বন্ধুগণ আমার, এরকম শাসক বাংলার জমিনে দরকার আছে কি নাই? আমি মহিলাদেরকে বলি, ও মা, পেটে যখন বাচ্চা আসে তোমরা দোয়া করো,
আমার একটা ছেলে দাও নায়ক বানাবো, আমার একটা মেয়ে দাও নায়িকা বানাবো। মাগো এই দোয়া করো না, আজকের থেকে তুমি যদি গর্ভবতী হও তুমি দোয়া করবা, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজে দিল, দেওয়ালের মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজে দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, ঠিক না? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজে দিল। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল, জোরে জোরে লা ইলাহা। মাইক আছে পিছন থেকে, মাইকের আওয়াজ কম পাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহিস সালাম। বাবারা কষ্ট হচ্ছে না? আর একটু আলোচনা করব। কোরআনের মাহফিল ভালো লাগে? প্রতি বছর এমন একটি মাহফিল এই জায়গা তাফসীর মাহফিল হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই একটু আল্লাহর হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, আসেন আলোচনায় যাই। তাহলে তিনি জনগণের খোঁজ খবর নিতে শুরু করলেন। আল্লাহ বলেন অতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। শুনতেছেন? তিনি জনগণের খোঁজ খবর নিতে গিয়া দেখলেন, পাখিদের খোঁজ খবর নিতে গিয়া দেখলেন সব পাখি আছে, একটা পাখি নাই, তার নাম হুদহুদ। আপনারা কি হুদহুদকে চেনেন? যদি বলি চেনেন কিনা, জনগণ কয় চিনি। কি চেনেন? কয় সকালবেলা বাগানে গেলে একরকম পাখি দেখা যায় যার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওর গোষ্ঠীর কতদিনের ক্ষতি করছে, এত বড় বড় চোখ করে তাকায় থাকে। এটার নাম হলো হুদহুদ। এইটার নাম হুদহুদ না, এইটার নাম হলো মিস্টার হুতুম পেশা। হুদহুদ হলো গাছের উপরে গিয়া চুম্বকের মতো এঁটে যাবে, দুইটা কোরালের মতন ঠোঁট আছে, মারলে ঠক ঠক করে আওয়াজ হবে। গাছের মধ্যে সে তার ঘর নির্মাণ করবে। এই পাখিটারে আপনারা কি বলেন? কাঠঠোকরা। আমরা মাগুরায় বলি কাঠঠোকরা। এইটার নাম কোরআনে হচ্ছে হুদহুদ, আর আমি এইটার নাম থুইছি হযরত হুদহুদ। এখন আপনারা আমার যদি প্রশ্ন করেন যে ভাই একটা পাখির নামের আগে হযরত লাগালেন কেন, যদিও আমি যুক্তিবাদী না, তারপরও আমি বলি শোনেন। আমাদের দেশের নাম আছে, কাম নাই। যেমন একজন ভিক্ষা করে, তোমার নাম কি? কয় বাদশাহ। বাদশাহ ভিক্ষা করে? কথা কন। তাহলে ওর নাম আছে নাই কি? কাম। একজন দাঁড়ায় পেশাব করতেছে, তোমার নাম কি? কয় আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আল্লাহর বান্দা দাঁড়ায় পেশাব করে? দোকানে ওজনে কম দিচ্ছে, মালে ভেজাল দিচ্ছে, দোকানের নাম আলামিন স্টোর। তাহলে ওর নামের সাথে কামের মিল আছে? রমজান মাসে দাঁড়ায় পান বিড়ি খাচ্ছে, তোমার নাম কি? আমার নাম হলো সিয়াম। নামের মিল আছে? মেয়ের নাম মরিয়াম, বুকে উড়না নাই। মেয়ের নাম কি? মরিয়াম, বুকে উড়না নাই। কিরে তুই এই যে নাম মরিয়াম রাইকা ঘুরে বেড়াস, উড়না নাই, ব্যাপার কি?
কয় যে জান্নাতে তো আমি যাচ্ছি, দুনিয়াতে একটু এলোমেলো ঘোরাফেরা করে নেই, তো তুই জান্নাতে যাচ্ছিস, তোর এই কথা কইছে কিনা? কই যে হুজুরির মুখ থেকে ওয়াজ শুনেছি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ নাকি ডাক দিয়ে বলবে ইয়া মরিয়াম কুম, বলার সাথে সাথে কোটি কোটি মরিয়ামেরা উঠে যাবে। আল্লাহ তখন বলবে যে কিরে আমি তো ঈসার মারে ডাকছি, তোদের তো ডাকি নাই, তোরা উঠলি কেন? ওরা বলবে যে আল্লাহ নবীর মায়ের সাথে মহব্বত করে করে নাম রাখছি, এই জন্য তুমি মরিয়াম কইছো, আমরা উঠে গেছি। আল্লাহ কবে রে উঠে যখন গেছিস তখন জান্নাতে চলে যা, বা সব জান্নাতে চলে যাবে মরিয়াম নাম রাখার কারণে। এখন আমার প্রশ্ন হলো, ঈসার মা মরিয়াম তিনি গোসল করতেছেন পর্দা করে, লক্ষ্য করলেন ওই পর্দার মধ্যে একজন পুরুষ দাঁড়িয়ে আছে, একটু বেশ বাড়বে, একজন পুরুষ দাঁড়িয়ে আছে। হযরতে মরিয়াম বললেন তুমি কে? আমি তো তোমার চিনলাম না। আমার রহমানের কাছে আসরাই সাইব ইন কুনতা তাকিয়া, যদি খুদা বিরু হও মুত্তাকি হও বের হয়ে যাও। মরিয়াম ডেকে বলেন, ওই লোকটা ডেকে বলেন জিবরাইল। ওই লোকটা বলে আমি দুনিয়ার কোনো সাধারণ পুরুষ নই, আমার নাম জিবরাইল। মরিয়াম ডেকে বলেন জিবরাইল আমি শুনছি তুমি নবীদের কাছে যাও, আমি তো নবী না, নবীর মাও না, তুমি আমার কাছে কেন আসলে? জিবরাইল বলেন মরিয়াম আমি জানি তুমি নবী না, নবীর মা না, কিন্তু তোমার জন্য একটা সুসংবাদ আছে, আমার আল্লাহ তোমার নবীর মা বানাবে। আরো জোরে কোন? মরিয়াম বলে আমার তো বিয়েই হয় নাই, নবীর মা হব কেমন করে? তাহলে মরিয়াম ভালো করে বুঝতো বিয়ে না হলে মা হওয়া যায় না। আর আমার দেশে অনেক মরিয়াম আছে বিয়ের আগেই তারা মা হয়ে যায়। আস্তে এই আপনারা যে কয়জন লোক হইছেন না, মহিলাদের 3 ভাগের 1 ভাগ হন নাই, আবার কোন যে ঠিক আপনাদের গলার আওয়াজ দেখে মনে হচ্ছে আপনাদের সাহস বেড়ে গেছে। তাহলে অনেক মরিয়াম এরকম আছে না বিয়ের আগে মা হইছে। তো এই মরিয়াম যদি তওবা না করে মরে যায়, এই মরিয়াম শুধু নাম রাখার কারণে কি আল্লাহর জান্নাতে যাবে? যাবে না। তাহলে নাম দিয়ে কোনো কাম হবে? হুদহুদ দাঈ ইলাল্লাহ, সুলাইমানের গোয়েন্দা বাহিনীর হেড। সুলাইমান কোথাও যুদ্ধে যেতেন, তার সাথে হুদহুদ যেত। পানির অভাব, সুলাইমান বলতেন খাওয়ার পানি কোথায় আছে? হুদহুদ মাটিতে কামড় দিয়ে বলতেন এখানে পানি আছে, তবে 40 ফিট নিচেই পাবেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান জিনদের হুকুম দিতেন, জিনেরা মাটি খুঁড়িয়ে খাবার পানি বের করে সুলাইমানের সামনে হাজির করে দিতেন। সুবহানাল্লাহ। তিনি বললেন আমার কি হলো? আমি হুদহুদকে দেখছি না কেন? আম কানা মিনাল গায়বিন, নাকি সে অনুপস্থিত? আমার কি হলো? আমি তাকে কঠিন শাস্তি দেব, সেই শাস্তি হলো আমি তার জবাই করে ফেলে দেব, তার মানে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, ঠিক কিনা? তবে সে যদি তার অনুপস্থিতির কারণ আমার কাছে বলতে পারে, আমি তাকে মারব না, আল্লাহর হস্তে মাফ করে দেব। এখানে বলা হচ্ছে লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দেব, অথবা আউলা আযবাহান্নাহু, আমি তাকে জবাই করে ফেলে দেব, আউলা ইয়াতিয়ান্নী বিসুলতানিম মুবিন, অথবা সে যদি তার সঠিক কারণ বলতে পারে আমি তারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোন আমার দিক তাকায় আছেন? একজন বিচারক বিচার করার আগে নিজের চরিত্রে ঠিক আছে কিনা এইটা সে আগে সংশোধন হবে। বিচারকের চরিত্র যদি খারাপ হয় সে অন্য লোকের বিচার করতে পারবে না। কিন্তু আমরা কি দেখি, আমাদের সমাজে যারা বিচার করে হাজার দোষ, মানুষের বিচার করে বেড়ায়। হয়তো আপনাদের এই সমাজে নাই, কিন্তু অন্য সমাজে আছে। একটা উদাহরণ দিয়ে যাই শোনেন। এক এলাকার নিয়ম হলো কেউ যদি রমজান মাসে বিনা কারণে রোজা ছেড়ে দেয় তার কঠিন শাস্তি হবে। তা দেখা গেল যে 27শে রমজানে একটা লোক সে দাঁড়িয়ে বেলা 12টার সময় কলা আর পাউরুটি খাচ্ছে। ওই এলাকার যুবকেরা ওরে ধরে নিয়ে ওই এলাকায় যে বিচার করে মাতবরের কাছে নিয়ে বলল, মাতবার সাহেব
এই বেটা আজকে 27 রমজানে বেলা 12টার সময় কলা আর পাউরুটি খাচ্ছে রোজা না রেখে, আমরা ওর বিচার চাই। মাতবর বললেন এমন বিচার করব কিয়ামতের আগেও এই এলাকায় রমজানে আর কেউ খাবে না, ওরে ধরে গাছের সাথে বাঁধো, ততক্ষণ আমি সকালের নাস্তাটা খেয়ে আসি। তাহলে ওর বিচার হচ্ছে, ওর অপরাধ কি? কথা তো বলতে হবে। ওর বিচার হবে, ওর অপরাধ কি? ও খাচ্ছে। আর যে বিচার করবে সে কি বলতেছে? এই দুই খাওয়ার ভিতর পার্থক্য কি আছে? আছে। পার্থক্য হলো যে লোকটা বাজারের উপর দাঁড়িয়ে খাচ্ছিল ও সেহেরি খাইছিল, ও রোজা ছিল, হঠাৎ করে ওর পেটের ব্যথা, ডাক্তার বলল যে গ্যাস ফর্ম করেছে, ইমিডিয়েটলি 2টা ইঞ্জেকশন দিতে হবে, একটা ব্যথার একটা গ্যাসের, খালি পেটে দেওয়া যাবে না, কিছু খাওয়ায় নিয়ে আসো। এই জন্য বাজারের উপর দাঁড়িয়ে কলার পাউরুটি খাচ্ছে। সফর অবস্থায়, অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দেওয়া যায়, ঠিক কিনা? আর যে লোকটা বিচার করবে সে সেহেরি খায় নাই, সুস্থ মানুষ। একটা অসুস্থ মানুষের বিচার করবে খাওয়ার অপরাধে, নিজে সকালবেলার নাস্তা খেয়েছে। তার মানে আমাদের সমাজ ব্যবস্থা হয়েছে 1 টাকার কচু চোর, 1 টাকার কলা চোর, 1 টাকার বিস্কিট চোরের বিচার সেই চোররা করে যেই চোররা জনগণের হাজার হাজার কোটি টাকা চুরি করে খায়। কথা কোন ঠিক কিনা? এই হয়েছে আমাদের অবস্থা বন্ধুগণ আমার। তো তিনি বললেন আমার কি হলো? আমি হুদহুদের দেখছি না, খুঁজে আনো, আমি তারে কঠিন শাস্তি দেব, কঠিন শাস্তি, অথবা আমি তারা জবাই করে ফেলে দেব, অথবা সে যদি তার অনুপস্থিতির কারণ বলতে পারে মাফ করে দেব। খুঁজে আনো হুদহুদের। আল্লাহ বলেন ফামাকাসা গায়রা বাঈদ, অল্প সময়ের মধ্যে হুদহুদ হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন হুদহুদ, তুমি আমার উইদাউট পারমিশনে চলে গিয়েছো, আমি তোমারে বিচার করে দিছি, কঠিন শাস্তি দেব অথবা জবাই করে ফেলবো। আর তুমি যদি তোমার অনুপস্থিতির কারণ আমার কাছে বলতে পারো, আমি তোমারে মারবো না, মাফ করে দেব। হযরত পাখির ভয় পাওয়ার কথা, পায়ে ধরে মাফ চাওয়ার কথা, কিন্তু তিনি বললেন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বি, আজকে আমার কাছে যে খবর আছে এই খবর আপনার কাছে নাই।